FM. The night comes alive. ঘড়িত সময় রাত 12:01 আপনাদের সাথে আছি আমি আরজি রাসেল। আজকে আমাদের সাথে দুজন অতিথি আছে, তারা আসছে নোয়াখালীর বজ্রবাজার থেকে। একজন আলিশা সাকায়েত এবং অন্যজন বেকার বিলায়েত। তাদের বাসা হলো নোয়াখালীর বজ্রবাজারের জাকিরের দোকানের ঠিক অপোজিট সাইডে। তো চলুন দেরি না করে তাদের কাছে ঘটনায় চলে যাওয়া যাক। আলিশা সাকায়েত ভাই, কি করতেছেন ভাই? ভাই আয় আলিতা দেত না, আমার বলো বা আলিতা দেত আয় বেকার বিলায়েত। তুই ইনে বইতে কিটা খরচ কিটা খরচ তো তোর বাণিজ্য তো কিছু রাখবি না। তোর যদি দরকার পড়ে তুই চাই বাপু মাতে ইনে জায়গা করবি। তুই ইনে বই এদিকে কিটা কর, কি লেগে দরকার তুই এদিকে করার? আমরা চলে আসছি আলিশা সাকায়েত ভাইয়ের কাছে। আলিশা সাকায়েত ভাই, আপনার ঘটনা শুরু করুন। হ্যালো লিচেডার্স, আমি আলিশা সাকায়েত। আমার ভাই আসছে আমার লগে। এই মাত্র যে যারা দেখলেন না জ্ঞান বই হয়েছিল এরকম এরকম করতেছিল। আর ভাই সব জায়গায় পরিচয় দিন অবশ্যই, তো দেখি পালাইছেন বিদায় কি বলবো। আর আমার নাম গাবরা মুখারাই, আসছে নোয়াখালীর একটা গ্রাম থেকে, গ্রামের নাম বজ্রবাজার। এখন ভাই কি বলবো যে ভূতের কাহিনী ভাই, আরো গ্রামে মেলাডি ভূত আছে বুঝছেন। ইনি একদিন কি করছে, আমার একদিনের কাহিনী বলে। একদিন কি করছে ভাই, মানে খুব একটা আপসাদ লই গেছি, খুব একটা হ্যারাম লই গেছি বাজারে যাই। আমি মনে করেন যে মুভি দেখবো, ঠিক আছে, ভূতের সিনেমা দেখবো গেছি। যাই তো দোকানে বই রয়েছে, খুব একটা হ্যারামটা খুব বড় হয়ে গেছি, ঠিক আছে, ভয়টা খাই না, ঠিক আছে। এই বই রয়েছে, বই ভূতের ছবি টবি দেখছে। আর মনে নাই যে রাইতের বেলা হয়তো ভূতের মুভি দেখতে দেখতে যদি বাড়ি যেতে লাগে, আর তো মনে করেন কবরস্থান বেলায় মূর্তি দিব বই। আমি তো এই দিন মাথায় নাই, আমি যখন মুভি শেষ করি বাইরে গেছি, ঠিক আছে, এই সময় বাজে প্রায় 12:30। আমি হাঁটতেছি প্রথমে অনেক জায়গা পার করে গেছি। যাই এখান থেকে একটা আমার রাস্তার পাশের দিয়ে একটা পাতে বুঝছেন, যে কবরস্থান বাদে বাস ডাল মাঠ দিয়ে একটা অনেক সুন্দর কবরস্থান। দিনের বেলায় সুন্দর লাগে, রাতের বেলা তো মাথা খারাপ হয়ে যায়। কি বলবো, আপনি আয় আন্দারে একদিন লই যাবো মামা ভাই, আই আন্দারে লই যাবো একদিন দেখতে বুঝছেন। আর ভাই আলিতা দাতায় খুব তাওতি তে কোনো ভূত তুত্ত দে না, কোনো ভূত তুত্ত দে না। তোরে যে এদিকে অনেক লাই লইয়েছি নি, বুদ্ধ তুকে না অনেক তাও এদিকে অনেক লাই তোরে লইয়েছি নি নোয়াখালী তুমি বই। হ্যাঁ, তুই চুপচাপ বসি থাক। তুই কি ভয় না পাই না পাই আই এদের বুঝাই কোন। হ্যাঁ ভাই, আপনারা কি করেছেন ভাই এগুলো? ও আপনি বাদ দেন ভাই, এদের কথা আমি ছোটানোর দরকার নাই। কি ভাই এগুলো, কি ভাই এর স্টুডিও ভাই? বুঝনের দরকার নাই, আমি তো আমার কথা বুঝতে পারি না। সরি লিসেনার্স, কমিউনিকেশন গ্যাপস, কিছু মনে করবেন না ভাই। কাহিনী একটু ফিরে যাই, ঠিক আছে। আমি আইতেছি যাই তো বাঁশ বাগানের সামনে এসে দাঁড়াই গেছি। দেখি কি একটা অনেক বড় একজন দাঁড়াই রয়েছে, দেখি বাঁশ বাগান দাঁতের খিলার করতেছে। আমি তো দেখি বুঝি ফেলাইছি হালাই বুট বুঝছেন ভাই। আমি তো মনে করেন ডরে শোধনে, মানে ডরে শোধে ভাই। আর তো শিউরাই উঠছে, আর ভিতরে হুড় করে উঠছে বুঝছেন। আমি তো দাঁড়াই রয়েছি দেখি হাতে কি করে, ঠিক আছে। দেখি একবার দাঁত খোঁচাই যায় বাঁশবাগি। আরে দেখি বলাইছে এক সময়, দেখি আরে বলে কি যে তোরে খাইছি আয় যাই আর তোরে গান মটকাই হালাম। কি রে এখানে আমার গান মটকাইতে আইনি, ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছি। এখন আমি কি করছি ভাই, পাশে বালি আছিল, আমি বালি লই তো দোয়া কালাম জানতাম, বুদ্ধা প্রাণাম দোয়া। আমি বালি লই দোয়া ভরি দিলাম, ঠিক আছে। চুমন্তর চু কুত্তে ভোগায় গু, ঠিক আছে। বলি তো মারি দিছি বউ থালায়, দেখি দৌড়াইতে দেখি লুঙ্গি খুলে গেছে, ঠিক আছে। দেখি স্যান্ডো গেঞ্জি পরে দৌড়াইতেছে। ওই কি আর বুতে দৌড় দিল। আমি ভাবতেছি যে এখন হেতে যদি যাইতে হয় বাইসতে হয়, তাহলে আর দৌড় দিয়ে যাইতে হবে। আমি ভাবতেছি যে বুতে যদি আর ফিস লয়, তারপর চিন্তা করলাম যে বুতে এত বড় বুতির চায়, ঠিক আছে। এইখান তো দৌড়াইতে গেলে বাস বসে বাদি যাইব বলে আমি দৌড়ে পার হয়ে যাবো। এই সাহস লই ভাই দৌড় দিছি, ঠিক আছে। দৌড় দি পিছনে তো কয় খাড়া তোরে মারি গলাই দিব, তোরে মারি গলাই দিব, তুই গাল বড় কফারে ফলা না, তোরে মারি গলাই দিব, ঠিক আছে। আই তো ভাই ভয়তে দৌড়াইতে যাইতে ঘরে পৌঁছাই গেছি এক সময় বুঝছেন। ভাই আমারটা তো তুলতেন না, শুধুমাত্র আমার দল ভাই আলিতা দাতায় তুলতেন, আমার গল্প কিন্তু তো নেন। এবার তুই কি আসলি নি উনি আইতে দৌড়ে গেছি, তুই চিনি নি, তুই তো ঘরের ভিতরে বসছিস ভাই। আমি এতে শুনেন তো কি কথা বলবো। আমি দরজা লইতে দাঁড়াই লইতি, তখন দেরিতি আমার বড় ভাই আলিতা দাতায় আলিতে দিন ইন্ডে বলে যেতে উঠানে। আমি তো ভাই ভয় পেয়ে গেলাম যে কি হয়ে গেল আমার বড় ভাই আলিতা দাতায় ভাই কি হয়ে গেল। আমি দুলুন দিয়ে ধরলাম, ধরে নিয়ে যে কাঠের উপরে বসা দিলাম। বলে পানি মারতেছি, মাথায় পানি মারতেই গেছি, জ্ঞান তো রাতে না। তো এটাই দিল আমার ঘটনা। আমার সাগুয়ার কাহিনী বলছো তুমি, হ্যাঁ আমার সাগুয়ার কাহিনী বলছো। তোমার কথা এনে ট্রান্সলেট করো, লাইন বসে দিছি ভাই কি বলছেন ভাই? এই গালাগাল করুন আমার কথা। সরি মামা বলি ভাই, আবার বল করি ভাই, এতে কথা বুঝছেন ভাই। আপনি এটা কথা বাদ দেন, বাবা আমার কথা শুনেন না। ভাই প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আগের মাথায় এদিক ওদিক চলে যাই, এত ধরেন কি বুঝেন না।
ঠিক আছে না ভাই আমি কিন্তু টাইম দেবো, ভাই। ক্যান্ডিডেটে তোরা এনে কবরের ভিতরে মাথাটা সামনে রাখি দিব ক্যান্ডিডেটে আর কি ওই যে একটা খারাপ ক্যান্ডিডেট ভাই প্লিজ ভাই এর ভিতরে নিজেদের যে সংগ্রহ রাখেন ভাই প্লিজ। হ্যাঁ নিগানের যে মনে ভাই ভাই বেকার বিলাইত ভাই, বেকার বিলাইত। ভিউয়ার্স, আমরা একটা বিরতি যাচ্ছি। বিরতি যাওয়ার আগে আমরা কিছু কমেন্ট করে নিই। ফেসবুকে আমাদের সাথে আমাদের বন্ধুরা আছেন, তো দেখা যাচ্ছে ফেসবুকে আছেন, আমাদের কমেন্ট করেছেন মেমোরি কার্ড বাচ্চু লিখেছেন ভাই খুব ভয় পাচ্ছি। তারপরে আমাদের সাথে আছে তেলে সবুজ লিখছে ভাই কি বিলাইত ভাই অস্থির, সুন্দর। এরপর আমাদের সাথে আছেন বজ্রবাজারের জাকির ভাই লিখছে ভাই পুরোই সেই, ও সুন্দর। আমাদের সাথে আছে রোকেয়া কমেন্ট করেছে কাবিলাকে একটু সরি বলে দেন আমার হয়ে। কাবিলা ভাই নাকি ফ্রেম কাহিনী করতে আসছি নি ফ্রেম কাহিনী সরি বলে কিন্তু একদম ভাই কি করছেন ভাই? এই যে রাগের ভিতরে একটা দিক ওদিকে এত ধরবেন না কথা, আপনি কমেন্ট করেন না ভাই, আমি তো মাথা খারাপ হয়ে যায় বুঝলেন না। জি সরি। অ্যাঞ্জেল মারিয়া লিখছেন রাসেল ভাই আপনার আমার সেই লাগে, আমি ওপর অনেক বড় ফ্যান। সরি। তো ভিউয়ার্স, কমেন্ট পর্ব শেষ, আর অনেকেই আমাদের সাথে আছে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা ঘটনায় ফিরে যাই। ভাই আমরা স্টুডিওর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক করে আসছি, এখন চলেন ভাই পরিস্থিতি স্বাভাবিক করার পরে আমরা আবার ঘটনায় ফেরত যাই। জি ভাই প্লিজ, বেকার বিলাইত ভাই প্লিজ নিজেকে সংযত রাখেন। আলিশা সাকাত ভাই আপনি আপনার ঘটনায় আসেন। তো হ্যালো লিচেনার্স, আমি জেনে আসছিলাম আমি তো একটা ভাই আমার বললো যে আমি দৌড়াই চাই উনুনে পড়িয়ে গেলে তো আমি এখানে অজ্ঞান হয়ে গেছি বুঝছেন, এতে তো আরে ধরে লই যাই হে আরেক ছোট ভাই আছে বুঝছেন নক্কাড়া হেমায়, তাতে একসাথে তার দিন নক্কাড়ে, ঠিক আছে দেখে হ্যাঁ তার নাম নক্কাড়া হেমায়। এই দুজনে ধরাধরি করে আরে লই গেছে বাড়ি যাইতে, দেখি আর মনে করেন যে আমি কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলো তখন আমি নিজেকে আমার নিজের খাটে আবিষ্কার করলাম, দেখি এতে দুজনে এক ভাব বাড়ি যাই গেছে আমার মাথায়, ঠিক আছে। আমি তো বলি কোনো মতে কি হয়েছে, পরে আর তো সব কাহিনী মনে পড়লো, আমি বললাম না আর খিদা লাগছে আর ভাত খাইতে। আমি ভাবছি যে কাহিনী তো ওই শেষ, আমি তো মনে টনে করে বললাম যে বাবা আজকে বড় বাসা বাঁচি গেছি, ঠিক আছে। এই গান তো কাহিনী তো এখন আবার শুরু হয়েছে নতুন করে বুঝছেন। আমি তো খাইতে বসি, এখন খাইতে বসি ভাই কি যে দাঁড়ায় পড়ে গেছি ভাই, আমি তো খাইতেছি মাছ দিয়ে বুঝছেন। এখন তো হঠাৎ করে খাইতে দেখি কি গালে কাটা বাঁধি গেছে, কাটা না ভাই, দেখি এক দুরা বাস মনে হইতেছে গলার ভিতরে আটটা এরকম কলর করতেছে, ঠিক আছে। কি কোনে কষ্টে ভাই দম নিতে পারি না, চোখ দিন ফানি বাইরে যায়। কিছুক্ষণ পর মনে করেন যে গলা মলা এরকম করতে আরো খাইতে দেখি মনে কিছুক্ষণ পর মনে হইতেছে ব্যাং বাঁধি গেছে, ঠিক আছে। গলার ভিতরে ডলর করে যায়, আর তো ভাই চোখ দি ফানি বাইরে যায় ভাই, কি এখন ভাই একটু হানি আছে না তার আর একটু হানি খাওয়া যায় না। জি ভাই তার তো আছে কি বলবো ভাই, এক মিনিট পে ফার্স্ট। তাই আপনি আমাদের তাতে টাকা নেবে আঙ্কো লইয়ে ভাই আপনাদের স্টুডিওতে নিয়ে আসছি খরচ টরচ দিয়ে, সেটা আলাদা কথা। কোক তো ভাই এটা তো ভাই খাওয়ান না, কোকের লাই কি করবেন দেখ একদম ওটা একটু খামকে দেখবো না ভাই, কাউকে বলবো না। আলিদা দাদা ভাই আপনি টপ টাইপ বলতেন, আমাদের তীর্থ দেননি। এটা দেখছো তেমনি খাইছি দিতে দাম চাই বই রয়েছে তোলাই আনতে গেলে তো পুরো বোতলের দাম না লাগতো, তোরা বাড়ি যেয়ে খামো যে সাদামের দোকান থেকে লই খামো, আরে খামবি সব সাদামের দোকান থেকে লই খামো, সত্যি ভাই সত্যি সাদামের দোকান থেকে বড় এখন যদি থেকে বড় তাহলে খামো, তাহলে ঠিক আছে। আমি বসে থাকি উঠি টাকায় বসে থাকি। যে ভাই আমরা খাইনি জিনে আসিলাম, আমি তো মনে করেন সবজি পানি বাইরে গেছে। এখন তো ভাই আমি যে কি কষ্টে আছি ওই দিন তো গলায় যে কি ব্যথা ভাই, আমি কষ্টে মনে করেন একটা সময় যাই গলায় ব্যথায় অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম পাইল তখন দেখি আমি আর খাড়ের ঘরে বই আর মা একবার ফানি ডালি যায়, একবার আরে দেখি কি কিনা রোল দুইটা খাটের দুই কোনায় বান্ধি রাখছে আর খাওয়া দাওয়া বান্ধি রাখছে। যে আগের দিন যে ভাই কি বয়রা পাইছি ভাই, উজুর একখান আসি দেখি একবার দোয়া কারণ ঘুরে যেতেছে আর আরেক বলতে বান্ধি রেখে দিয়েছে খাটের পাশে। আর তো ওই গান কাহিনী সবাইকে বললাম যে আল্লাহকে এই হয়েছে, খবরের একখান লাশ খুঁচি উঠাই দেখাম হয়ে দেখে এই গানকে আন্নের সামনে জিজ্ঞেস করবো যে আর ভৌতিক জ্ঞান কত বড় আছে না আমাকে কি করছে। আপনি তো যত ধরতেন আমাদের তীর্থ বলতে দিতেন, তুই যদি আয় করবো বলতে তোর তো ট্রান্সলেট করে দেওয়া লাগে 5 জন লাগবে, এই কিন্তু ট্রান্সলেট কে সেটা করবো। ভাই আমি আপনাদের বলতে আমি মাইনে তুই খবর যাচ্ছ তোরে আমি যে আজকে খবরটা পাবি না খাই কি দা ভাই আপনার কই যাবেন? ভাই গল্প শেষ হয়ে গেছে ভাই ফাক ইউ।
চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। গেস্ট যেটা গেছে সেটা আর আসবে না, ওরকম গেস্টে আমাদের দরকার নেই। নোয়াখাইলা বাড়া, ওর মুখটাই বেটা বাড়া ভালো লাগে না। তো ভাই আমরা ফিরে আসছি পরবর্তী সপ্তাহে, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য কিছু কথা আছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার ঘরে থাকা উচিত। কারোর সাথে আমরা হাত না মিলাই, সবার সাথে বুকও না মিলাই, কারোর সাথে সবার সাথে হাতও না মিলাই। মিলানোর কোনো দরকার নেই, আপনি ঘরেই থাকেন, সমস্যা কি আপনার? অকান্ডে ফরএভার ভাই, কেউ কিছু বললে বলবো অকান্ডে ফরএভার, হ্যান্ডশেক করার কোনো দরকার নেই, অকান্ডে ফরএভার। জি ভাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের সপ্তাহে। থ্যাংক ইউ ভাই। ও শিট, হ্যালো হ্যালো আম্মু। জি 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 আম্মু, জি জি আমি আসতে চলে আসি, আমি স্টুডিও থেকে বের হয়েছি।